জীবন দিয়ে হলো আজকে এই মানবতার ভেলুলাকে আমরা রক্ষা করতে চাই। আমরা মহান রাষ্ট্রের কাছে প্রার্থনা করি যারা পুরো ইঞ্জিনের সকল চক্রান্ত হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন হয়েছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে পরিকল্পিতভাবে হত্যার হুমকি দেওয়ায় আজকে মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়ক মাধবপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে নেমে গেছে মাধবপুরের সর্বস্তরের জনসাধারণ এবং ছাত্রলীগের ইউনিট সহ বিভিন্ন ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে মানববন্ধনে নেমে গেছে। এটা হচ্ছে ঢাকা সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে। কিন্তু আমরা দেখছি ব্যারিস্টার সুমন ভাইকে পরিকল্পিতভাবে হত্যার হুমকি দেওয়ায় সর্বস্তরের জনসাধারণ কিন্তু বলেন আমরা একটাই কথা বলতে চাই, আমরা একজন ভালো মানুষ পেয়েছি। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই দেশের মধ্যে। ভালো মানুষ এই দেশের জন্য যদি ভালো কাজ করে তাকে বিভিন্নভাবে মারার ষড়যন্ত্র করে যায়। আমরা আমাদের নেতাকে তাকে সবাই লাইভটি শেয়ার করে দেন। আপনাদের প্রতিটি শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসে যারা ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন সবাই যেন দেখতে পারে ব্যারিস্টার সুমন ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টায় আজকে মাধবপুর উপজেলার জনসাধারণ কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে ইতিমধ্যে ওনারা মাথায় কাফন বেঁধে মানববন্ধনে নেমে গেছেন। সো এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে। এখানে কিন্তু দেখছেন মাধবপুর উপজেলা পরিষদের সামনে যে ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের মধ্যে কিন্তু মাধবপুর উপজেলার সর্বস্তরের জনগণ এবং ছাত্রলীগের যে কর্মীরা সহ যুবলীগ এবং আওয়ামী লীগের যত ইউনিটের যত নেতৃবৃন্দ রয়েছেন সবাই কিন্তু ইতিমধ্যে মাথার মধ্যে কাফন বেঁধে মাধবপুর উপজেলার সামনে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা দেখছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে রলি অথবা আমাদের যে শুডাউনটা এই মাধবপুর মহাসড়কের মধ্যে অবস্থান হয়েছে, আরো নেতৃবৃন্দ আসবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই শুডাউন আরম্ভ হয়ে যাবে। আপনারা যারা এই যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে সবাইকে বলবো লাইভটি শেয়ার করে দেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু যারা সুমন ভাইকে ভালোবাসে সবাই কিন্তু লাইভটি দেখতে পারবে। আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি মাধবপুর উপজেলা পরিষদ হবিগঞ্জ হচ্ছে মাধবপুর উপজেলা পরিষদের সামনে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে কিন্তু ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে গেছেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই লাইনে যান। আমি সাংবাদিক এবং মোবাইলে যাওয়া ভিডিও করতে তাদেরকে অনুরোধ করছি, আমাদের মানববন্ধন এখনো শুরু হয় নাই। আমাদের মানববন্ধন শুরু হবে আর আধা ঘন্টা পরে। আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতেছে, আসার পর আমাদের মূল মানববন্ধন শুরু হবে।
আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি, আমাদের মূল প্রোগ্রাম এখনো শুরু হয় না। আমি আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলছি, এখন আমাদের প্রোগ্রাম শুরু হয় না, আপনারা এখন বিবৃতি বিজ্ঞাপন দিতে এখন দিবেন না। আমাদের মূল প্রোগ্রাম শুরু হওয়ার পরে আপনারা বিবৃতি দিবেন। আমি সবাইকে লাইনে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি সবাইকে মানববন্ধনে লাইনে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। উত্তর দিকে দেখেন অনেক মানুষ পিকআপ নিয়ে আসতেছেন, আপনারা ফলো করেন। আমরা দেখছি বিভিন্ন ইউনিটের আমরা দেখছি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে চলে আসছেন মাধবপুরে। আমরা দেখছি এখানে পিকআপ দিয়ে কিন্তু অনেক নেতৃবৃন্দ চলে আসছে এই মুহূর্তে। আরো আধা ঘন্টা পরে হবে, আপনারা আধা ঘন্টা পরে বিবৃতি দিবেন। আমি সবাইকে রাস্তায় লাইন করার জন্য অনুরোধ করছি, মানববন্ধনে লাইনে দাঁড়ানোর জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। আমি সাংবাদিক এবং মিডিয়া থেকে বাইরেকে বলছি, আমাদের মূল প্রোগ্রাম এখনো শুরু হয়নি। সবাইকে মানববন্ধনে লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি সবাইকে মানববন্ধনে লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাদের নেতৃত্ব যারা আছেন, আমাদের মুরব্বী যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি মাধবপুর উপজেলা পরিষদের সামনে। ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে অবস্থান করছে মাধবপুর উপজেলার যে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং জনসাধারণরা কিন্তু ইতিমধ্যে কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে গেছে। আপনারা দেখছেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে পরিকল্পিতভাবে হত্যার হুমকি দেওয়ায় এই মুহূর্তে মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে কিন্তু হাজার হাজার ছাত্রলীগের ইউনিট এবং সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের বা জনসাধারণ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে গেছে। আপনারা দেখছেন, যারাই যেখান থেকে দেখছেন সবাইকে বলবো লাইভটি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। গাড়িগুলো সম্মানিত দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে আমাদের সাথে 347 জন দর্শক যুক্ত হয়েছেন। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং যারাই আমাদের লাইভটি দেখছেন সবাইকে বলবো লাইভটি শেয়ার করে দেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু যারা ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন সবাই কিন্তু আজকে লাইভটি সরাসরি দেখতে পারবেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছে, আপনারা জানেন যে মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এই মুহূর্তে ব্লক হয়ে গেছে। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাইকে একদল কালো চক্র হত্যার হুমকি দিয়েছে। এরই প্রেক্ষিতে আজকে মাধবপুরের উপজেলার জনসাধারণ কিন্তু মানববন্ধনে রাস্তায় নেমে গেছে ঢাকা সিলেট মহাসড়কে। আমরা দেখতে পাচ্ছি
সহিত। সম্মানিত দর্শক এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারাই আমাদের সাথে এই মুহূর্তে জয়েন হয়েছেন, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাধবপুর উপজেলা পরিষদের সামনে। ব্যারিস্টার সুমন ভাইকে পরিকল্পিতভাবে হত্যার হুমকি দেওয়াতে মাধবপুরের সর্বস্তরের জনগণ কিন্তু এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে মানববন্ধনে নেমে গেছে। আমরা দেখছি এই মুহূর্তে সবার মাথায় কিন্তু সাদা কাফন বাঁধা ব্যারিস্টার সুমন ভাইকে পরিকল্পিতভাবে হত্যার হুমকি দেওয়াতে আজকে মাধবপুর উপজেলা পরিষদের সামনে কিন্তু বিভিন্ন ইউনিটের জনসাধারণ কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি রাস্তার মধ্যে নেমে গেছে। বিভিন্নভাবে এখানে রয়েছেন পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন ধরনের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের জনসাধারণ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে গেছে। আমরা আছি এই মুহূর্তে মাধবপুর উপজেলা পরিষদের সামনে। যারা যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে বলবো আজকের লাইভটি শেয়ার করে দেন। আপনাদের প্রতিটি শেয়ারের মাধ্যমে কিন্তু ব্যারিস্টার সুমন ভাইকে দেশে এবং প্রবাসে যারাই ভালোবাসে সবাই কিন্তু সরাসরি দেখতে পারবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাধবপুর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে। মানববন্ধনে উপস্থিত হয়েছে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ আওয়ামী লীগ যুবলীগ সহ সর্বস্তরের জনসাধারণ কিন্তু মাথার মধ্যে কাফন বেঁধে এই মুহূর্তে রাস্তার মধ্যে নেমে গেছে। আমরা দেখছি বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ জনসাধারণ এই মুহূর্তে মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এই মুহূর্তে মানববন্ধনের জন্য ব্লক হয়ে আছে। আমরা দেখছি এদিকে গ্রহণ করে আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমাদের সুমন ভাইকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা উৎখানিকতাদের বিরুদ্ধে আমাদের অবস্থা। আমি আমাদের উচিত দুই দিনে স্বাধীনতাভাবে দাঁড়ানো। আমরা যে আমাদের পরিবর্তন বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে তাদেরকে যেন অতি বিলম্বে শাস্তির আওতায় আনে। শুরু হয়েছে, শেষ হবে না। কোনো কিছু হলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আপনারা দয়া করে চলে যান। অনেক তো মিডিয়া পরিকল্পনাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে এবং তার মূল হোতা এবং কৃষককে গ্রেফতার করে আইনের আওতায় আজকে আমরা মাদকপুরবাসী রাজপথে আমরা আজকে মানববন্ধনে যারা অংশগ্রহণ করছি সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছে আমরা মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে অবস্থান করছি। সরাসরি আপনাদের সাথে রয়েছে আমি জাহিদুল ইসলাম জনি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন, ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে পরিকল্পিতভাবে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে যে কে বা কারা হত্যার হুমকি দিয়েছে এবং এরই প্রেক্ষিতে আজকে চুনারঘাট মাধবপুরের সর্বস্তরের জনগণ কিন্তু মহাসড়কে নেমে গেছে মাথায় কাফনের কাপড় বেঁধে। আমি আপনাদের সাথে
আপনাদেরকে একটু দেখাচ্ছি লাইভের মাধ্যমে সরাসরি। এই মুহূর্তে ওনারা কিন্তু মাধবপুর উপজেলা পরিষদ এবং ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে অবস্থান করছে। সকলকে সরাসরি দেখাচ্ছি। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেন। আপনাদের প্রতিটি শেয়ারের মাধ্যমে কিন্তু ব্যারিস্টার সুমন ভাইকে যে দেশে এবং প্রবাসে যারাই ভালোবাসে সবাই কিন্তু সরাসরি আজকের মানববন্ধনটি দেখতে পারবে। সাংবাদিক ভাই যারা আছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি এবং মানববন্ধনের খবর করতে পারি আপনাদের সহযোগিতা করবেন। এখন আপনাদের সহযোগিতা কামনা করছি। রাস্তায় যেন কোনো ধরনের মানুষের চলাচলে কোনো বিঘ্ন যেন না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই হত্যার পেছনে মাধবপুর চুনারগড়ের এমপি হিসেবে আপনি মাধবপুর থেকে আজকে কি বার্তা দিতে চান দেশ এবং জাতিকে? জানমালের নিরাপত্তার জন্য দেওয়ার জন্য আমরা সরকারের কাছে সরকার নিরাপত্তা না দিতে পারে মাধবপুরের ব্যারিস্টার সুমনের একজন একনিষ্ঠ প্রধান সমন্বয়কারী হিসেবে পরবর্তীতে আপনার পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ হচ্ছে কোনো অবস্থায় আমরা সার্বিকভাবে ব্যারিস্টার সুমনের জন্য কঠিন কর্মসূচি আসবে। আমরা শাহবাগ মুসলিমকে ধন্যবাদ জানাই। এই আজকের মানববন্ধনের উনি যে প্রাথমিক যে ঘোষণা দিয়েছে সিলেট বিভাগের প্রবেশদ্বার শাহজালাল শাহপুরের প্রবেশদ্বার মাধবপুরের সাংবাদিকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার সাইদুল হক সুমনের এই পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনি মানববন্ধন কর্মসূচি আমরা সর্বশেষ কি বার্তা? ইনশাআল্লাহ আপনাকে এর ভিতরে যদি সরকার ব্যবস্থা আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সরকারকে ধন্যবাদ জানাই। হবিগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের সম্মানিত দর্শক, শুনছিলেন আপনারা ব্যারিস্টার সুমন ভাইকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় বা হত্যার হুমকি দেওয়াতে যে আজকের মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে মাধবপুরের মধ্যে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এবং বিভিন্ন সর্বস্তরের জনগণ। আপনারা সবাই সাথেই থাকেন এবং আজকের লাইভটি শেয়ার করে দেন। আপনাদের কিন্তু লাইভের মাধ্যমে দেখাচ্ছি আজকের এই মানববন্ধন। প্রশাসন জানে আমরা চাই তাদেরকে জনসম্মুখে উন্মোচন করুক, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিক। অন্যথায় সেই আমরা বিশ্ববাসী এটা একত্রিত হবে আমার কোনো নাই এবং আমরা আমাদের সাথে
টয়লেটে ভিডিও কর আর ভিডিও কর সবাই দিল ভিডিও কর ছবি তুল আর ওরা কয়েলাই যারা দর্শক আছে আবার তোমার সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং যখন আজকের মানববন্ধন আসরে আজানের নামাজের পর আমরা শুডাউন দেব, এই শুডাউনের সময় আর মাত্র 5-10 মিনিট পরে আমরা লাইভে আসব। আপনারা অপেক্ষা করুন, আমরা লাইভে আসবো আর 5-10 মিনিট পরেই। সো এখন পর্যন্ত বিভিন্ন ইউনিটের নেতাকর্মী আসছেন, আমরা আর 5-10 মিনিট পরে আবারই লাইভে চলে আসবো। আপনারা যারাই আমাদের সাথে জয়েন হয়েছিলেন আবারও আমাদের সাথে জয়েন হবেন আশা করি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর 5 মিনিট পরে আমরা আবার লাইভে আসবো।